সারা দেশের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি। বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনা প্রবাহ আর নিহতদের স্মরণীয় করে রাখতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় করছেন এই কাজ। একই চিত্র কুমিল্লাতেও। জিলা স্কুল ক্যাম্পাসে গ্রাফিতি ও ক্যালিগ্রাফি মিলে মোট ৩২টি পৃথক ফ্রেমে দেয়াল অঙ্কন করেন শিক্ষার্থীরা। পুরো শহর জুড়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা দলে দলে বিভক্ত হয়ে গ্রাফিতিতে রাঙিয়ে তুলেছেন নতুন বাংলাদেশের গল্প, আন্দোলন অভ্যুত্থানের গল্প। গণ অভ্যুত্থানের সাক্ষী হিসাবে রাখার জন্য আমাদের কুমিল্লা জিলা স্কুলের এবং কুমিল্লা ফয়জুন্নেসা নবাব বালিকা উচ্চ বিদ্যালয়ের থেকে আমরা একটা কম্বিনেশন করে একটা টিম বানিয়েছি। সেই টিম থেকে আমরা এখন প্রথমত কুমিল্লা জিলা স্কুলের দেয়ালগুলোকে রাঙানো শুরু করেছি। যে ইতিমধ্যে ৩২টি গ্রাফিটি কমপ্লিটেড হয়েছে কুমিল্লা জিলা স্কুলের দেয়ালগুলোতে, এবং ফয়জুন্নেসার মধ্যে ইতিমধ্যে 3টি দেয়াল করা হয়েছে। আমরা দেশের জন্য কি করছে বা আমাদের যারা শহীদ হয়েছে তারা কি করছে, এগুলো আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য, আমাদের এই উদ্যোগের স্মৃতি ধরে রাখার জন্য। বিশিষ্টজনেরা জানান, গ্রাফিতি আঁকার চেতনা বাস্তবে প্রয়োগ করতে পারলে তা দিন বদলের মন্ত্র হিসেবে কাজ করবে। তাই নতুন প্রজন্মকে পরিবর্তনের চেতনা ধারণ করতে হবে। প্রতিটা রং, ঢং, প্রকাশ এগুলো কতগুলো মেসেজকে ক্যারি করে। আপনি দেখবেন এখানে কালো রঙের ব্যবহার, আমরা জানি কালো রং কেন ব্যবহার হয়, শোকের জন্য ব্যবহার হয়। আমরা জানি লাল রং শক্তিতে পরিণত হয়। এই রঙগুলো শুধু রং না, এগুলো আসলে ভাষা। সেই সঙ্গে আপনি দেখবেন এর মধ্যে চিত্র আছে। আমি বলেছি বুলেটের চিত্র ব্যবহার করা হয়েছে, যে বুলেট কেড়ে নিয়েছে অসংখ্য ছাত্র জনতার প্রাণ। আপনি দেখবেন সেখানে দমন আছে, নিপীড়ন আছে, সেখানে কষ্ট আছে, বাকস্বাধীনতা আছে, যে আমি বাকস্বাধীনতা পাইনি। যতগুলো অভ্যুত্থান করার জন্যে যত দমন, নিপীড়ন, গুম, হত্যা যতগুলো বিষয় ছিল, এবং এই ছাত্ররা আন্দোলন করবার জন্য, এই 22 দিনের আন্দোলন কিন্তু এটি নয়, এটি দীর্ঘদিনের একটি সংগ্রাম। সেই সংগ্রামে যা যা বিষয় ছিল সবগুলো এখানে উঠে আসছে। দেয়াল আঁকতে দলমত নির্বিশেষে সবাই সহযোগিতা করছেন। এই অঙ্কনের মধ্য দিয়ে বদলে যাবে নতুন বাংলাদেশের গল্প, এমনটাই আশা শিক্ষার্থীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।